ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু সবার পছন্দ, তো আমার বাচ্চাদেরও খুব পছন্দ, তাই তাদের জন্য একটু আলু ভেজে নিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে লাউ, ডাল এবং হচ্ছে রুই পটলের ঝোল, যেটা আমি এখন মেক করব। সেটা হচ্ছে পটল এবং রুই মাছ আমি ভেজে নিয়েছি। এখানে ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিলাম। এখন আন্দাজ করে আমি পেঁয়াজ নিয়ে নেব আমার রুই পটলের ঝোল রান্নার জন্য। তো আমি অতটুকু পেঁয়াজ নিব, বাকিটা আমার রেখে দেবো আমার চিকেন রানবো। আজকে আমি চিকেন ঝাল ফারাসি রানবো। তো যাই হোক, আমি এখন রুই পটলের ঝোলটা দেখাবো আপনাদেরকে, ওটার রেসিপি। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আমি আন্দাজ মতন লবণ নিয়ে নিব, যতটুকু আমার লবণ লাগবে। তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এখানে আদা রসুন বাটাটা নিয়ে নিব, যেটা খালারা একসাথে মিক্সড করে রাখে। এই পুরোটা আমি নিয়ে নিব। নেওয়ার পরে আমি নিয়ে নিব হলুদের গুঁড়ো, এরপরে আমি নিয়ে নিব মরিচের গুঁড়ো, তারপরে আমি নিয়ে নিব ধনিয়ার গুঁড়ো, যেগুলো নাকি বেসিক আর কি মশলা এগুলো লাগে। আচ্ছা, এরপর আমি নিব হচ্ছে জিরার গুঁড়া, যেটা নাকি মেইন পার্ট যে কোনো রেসিপির খুব একটা ভালো স্মেল করার জন্য। তারপর আমি নেড়াচেড়ে দিয়ে নিব। এখন আমি দিয়ে নিব একটু পানি, কারণ যেহেতু আমার কড়াইতে লেগে আসতেছে। তো করার পর আমি ইচ্ছা মতন কষিয়ে নিব, যতক্ষণ মানে ওই হলুদের গন্ধটা না যায়। আমি আবার একটু পরপর স্মেল করে নিই যে হলুদের গন্ধটা আসছে নাকি না। আমার অলমোস্ট কষানো শেষ। এরপরে আমি রুই মাছটা এবং পটলটা দিয়ে দিলাম। রুই মাছটা আর পটলটা আমি নাড়াচাড়া দিতে দিতে আমি কিছু পানি দিয়ে দিব। এরপরে আমি চেক করতে থাকবো যে লবণের টেস্টটা ভালো আছে নাকি না। তারপর নামানোর আগ দিয়ে আমি মরিচ এবং ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিব। পরে আমি আবার একটু চেখে নিব, কারণ যে কোনো কারি ডিপেন্ড করে টেস্টের উপরে। তো যাই হোক, এই যে আমার রুই পটলের ঝোল হয়ে গেছে রেডি। এখন আমি সবাইকে দিব। আমি কিন্তু আজকে রুই মাছের ঝোল করেছি, দেখেছো? আমি কিন্তু লাল করে ঝোল করেছি পটল দিয়ে রুই মাছ। তোমাকে দিলাম, হ্যাঁ, খেয়ে টেস্ট করে বলবা কেমন হয়েছে। আর ওর সবজি আছে, প্লেটটা একটু আগে দাও। দাঁড়া, ওয়েট। এবং তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস। লাউ দিব তোমাকে? না, আমি লাউ খাই না। ভালো কিছু খেতে চাও না? আচ্ছা, শুরু করো। লাউ তো কেউই নিতে চায় না। রাফাজ, কেমন হয়েছে? আমি হ্যাঁ, আমি খাবো। তোমাদেরকে খাওয়াইনি, তারপর আমি খাবো। অসাধারণ, ইয়াম্মি। থ্যাংক ইউ। রান্না করলে যদি ভালো বলো খুব ভালো লাগে। কি রাফান, তুমি তো কিছু বললে না? মজা। আচ্ছা, ঠিক আছে, খাও না, মজা করে খাও তোমরা। আজকে আমি রুই পটলের ঝোল করলাম, তারা খুব লাইক করেছে। এনিওয়েজ, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।